তো হে গাইস, ওয়েলকাম মাই ব্লগ। তো আজকে আমাদের কাজ হয়ে গেল। তো আমাদেরকে আমি আজকে একাই আছি এই জায়গাটা। তো আজকে ভাবছে এই যে এগুলা পুরো খোলা হয়ে গেছে, দেখতে পারতেছে স্ল্যাবটা। তো ওদিকে একটা এগরুম ছিল, ওটাও খোলা হয়ে গেছে। তো এই যে পুরা মাল এদিকে আছে হাঁটি দেওয়া। তো কালকে দেখাচ্ছিলাম, তো অল্প খোলা হয়েছিল, তো আজকে পুরা খোলা হয়ে গেছে। তো আরও দুজন অন্য সাইডে গেছে, তো আমাকে রেখে দিয়ে গেছিলো একা। তো এই যে আমার হাতুড়টা নিয়ে নিবো। তো আজকে কামের ভিডিও হবে না, এখন যাবো তো আমি রুমে। তো রুমে যাওয়ার সময় কী করি তো দেখতে থাকো। তো এখন রুমে যাওয়ার আগে তো আমার ড্রেস চেঞ্জ করতে লাগবে। তো ড্রেস চেঞ্জ করার আগে তোমার হলো হাত পাও ধুতে লাগবে। হাত পাও ধুবো। ওই যে সামনে একটা কুয়া আছে নিচে, এই যে এদিকে। তো এদিকে এই জায়গাটার কোনো জায়গা নাই হাত পা ধোয়ার। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ নেট দেওয়া আছে, তো ওইটাই যাবো। একটা কাজ ভুলে গেছি, তো এই বাঁশগুলো আমাকে সরাইতে লাগবে। তো ওই যে জানলার পাশে বাঁশগুলো রাখা আছে, তো বাঁশগুলো গায়ে সরাই দিয়ে আগে হাতুরটাকে ঢুকায় আসি। এটা হলো শাটার, তো শাটারটা খুলতে লাগবে। তারপরে মালটা সবখানে খুললাম না আমি, তো অল্প বন্ধ করে রাখতে লাগবে, নাহলে এদিকে চোর আছে বলে লোক এদিকে। তো ওই জায়গাটা না, এটা আমার নিয়ে যেতে লাগবে ওই জায়গাটা। তো ওই জায়গাটা একটু কাজ আছে, তো ওটাকে করে আসি চলো। তারপর হাত পা ধুয়ে যাবো রুমে। ওই যে আমার ব্যাগ ওদিকে, আর এদিকে আমাদের যত জিনিস ছিল সব নিয়ে গেছে। তো এই যে অল্প খুলে রাখছি, তো কুত্তা আসে, না হলে কুত্তাও ঢুকে যাবে। তো কাজ থাকে থাকে কিছু না কিছু, তো ওটা খেয়ালই করি নাই। তো তাহলে আগে করতাম আমি। এই যে এইদিকে জিনিসপত্র অবস্থা কি, ওরা মাল সরাবরা রাখছে। তো কালকে দুজন দিবে এই জায়গাটা, তো ওরা দুজন করবে। তো আমাদের কাজ ওইদিকে দিয়ে দিছে। ওই যে বাঁশ এগুলাকে রাখতে লাগবে এই জায়গাটা। তারপরে হাত পা ধুয়ে যাইতে লাগবে রুমে। বাঁশগুলা সব রাখতে লাগবে, নাহলে জানলায় যাইতো, তার জন্য উপর থেকে জিনিস খুলছি আমরা। রিক্স। তাও একটা আমার গ্লাস ভেঙে গেছে ওই পাশে, তো বললাম পুরো বানিয়ে দিতে। হয়ে গেল, এখন ঘুরে গেছিলাম। এই জায়গাটা খুব হাঁটা চলার জন্য খুব অসুবিধা। তো ফোনটা নিয়ে এলাম। তো এই যে দেখো পুরা বাঁশ এগুলা জিনিস রাখা আছে এদিক। তো কালকে দুজন দিবে বলছে, তো এগুলা পরিষ্কার করবে। তো আমাদের কাজ অন্য সাইডে কালকে। তো এখন যাওয়া যাক রুমে, হাত পা ধুই। তো ওদিকটা অনেক রিক্সের জায়গা। তো এই যে কুয়া, ওটার মধ্যে যাই হাত পা ধুবো। ড্রেসগুলোকে খুলে আসি আমি, তারপরে দেখাচ্ছি। খাবার খুলে দিলাম, তাহলে আমি হাত পা ধুয়ে আসি। তো যাওয়ার সময় দেখাচ্ছি কী কী করি, কোথায় যাই। বাসে করে যাইতে লাগবে। তো এদিকে বাস অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রবলেম নাই। রাত 8:30 অবধি, 8:30 অবধি পাওয়া যায়। ওই সময় বসে যায়, কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। তো যাবো, মাছ কিনবো, তারপরে যাবো রুমে। তো আর দুজন চলে গেছে। তো এই যে ব্যাগ, এই জলের বোতলগুলা রুমের থেকে নিয়ে আসছি আমরা। এই যে একটা, কারণ কি এই জায়গাটা জল দেয় না, লোক নাই। তো অন্য জায়গায় বাড়িতে জল দিলেও খারাপ জলগুলো খাওয়ার মতো মানে অবস্থা নাই, খাওয়া যায় না, তো খারাপ। তার জন্য আমরা 2 লিটার 4 লিটার জল নিয়ে আসি। তো 2টাই থেকে গেছে। তো গাড়ি দিয়ে গেছে, নিয়ে যেতে পারতো, তো নিয়ে নেয়। দেখি আমি একটা নিতে পারি কিনা ব্যাগে। ওই যে আমার ব্যাগ আছে ওই জায়গাটা। তো রেডি হয়ে আছে। তো গাইস রেডি আমি, তো এখন যাবো রুমে। তো ওই যে আমার ব্যাগ সব নেওয়া হয়ে গেছে, তো আর কিছু নাই, দেখতে পাচ্ছি আমি। তো এই জায়গাটা আর কিছু নাই।
তো চলো যাওয়া যাক রুমে। তার আগে তোমার এই 8:30 নামাজ দিতে লাগবে, চা হয়ে যেতে লাগবে। মালটা পুরো টাইট। দেখো এখন এই একটা পাড়া মারবো, পাড়া না মারলে হবে না। তো সব কিছু কাজ সব শেষ আজকের মতো কাজ হয়ে গেলো। তো এখন যাবো রুমে। তো এখন বাজে 5:40। তো বাসে যেতে লাগবে, চলো দেখাচ্ছি। তো এই যে রাস্তা, তো এই যে আমি যাচ্ছি এই যে রাস্তাতে। এখন হাইটে হাইটে বাসের জায়গা দেবো, তারপরে বাসের থেকে তোমার রুম, মাছের দোকান, তারপরে রুম। এই যে রাস্তা, পকেট রোড, এটা ওই সামনে মেন রোড। এভাবে মোবাইল ধরে রাখলে তো পয়সা। এই যে এটা মেন রোড দেখতে পারতেছো। তো এই যে একটা বাস আছে, যাবে মনে হয়, তবে তাড়াতাড়ি যাওয়া দাও। এই যে বাসটা চলে যাচ্ছে, তো পরের বাসে যাবো। এত ভিড়, রাস্তার ওই পারে যাওয়ার হলো না। তো দেখো বাসের পুরো লাইন লেগে গেছে। যাওয়া দেখি, যাওয়া যাক। গাইস রাস্তা পার হয়ে গেলাম, এখন যাবো। তো এই যে বাস চলে আসছে, এটার মধ্যে যাইতে লাগবে। ওই যে আমি নিতে আসছি মাছ, পুরা মাছের বাজার। এদিকে দেখাইছে আগে, হাফ কিলো দিও, এটা হাফ কিলো। कितना दो ना 2 টাকা हाँ তো এদিকে মনে হয় মাছ বেচে না, তো আগে এদিকে বিক্রি করতো, এখন বন্ধ আছে এদিকটা, পুরাই বন্ধ। আমি এখন মাছ নিয়ে যাবো রুমে। হয়ে গাইস চলে আসলাম এখন রুমে। তো রুমে অল্প দূরে আছে আমার সামনে, সামনে। তো ওদিকে মাছ নিয়ে পরে অল্প ভিডিওটা করতে পারি না, এই ব্লগটা। তো এখন করতেছি। তো চলে আসলাম, এখনই আসলাম। তো এখন যাব, যায় তোমার রান্না বাড়া করতে লাগবে, তো জানোই। তো এখন বাজে 6:30। তো রান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে যাবে, লেট হবে। কারণ দূরে কাজে গেছিলাম, তো আরও 2জন আসে নাই, ওদেরও আজকে অনেক দেরি হবে। তো আমাকে একা সব করতে লাগবে, তার জন্য আরও দেরি হবে। তো বাসের এদিকে কীরকম করে সবাই দেখে, তার জন্য বানাইতে পারিনি রাস্তায় ব্লগটা, না হলে রাস্তায় বানাইতাম। তো মাছ নিয়ে আরেকটা গাড়িতে আসলাম, তো ওই গাড়িতে ভিডিওটা বানানো হয়। তো এখন চাবি খুলবো, চাবি কি তালা খুলবো, তো তালা এটার নিচে নাই। তো যেদিন আমি তালা মারলে এই জায়গাটা রেখে দিই, তো তালাটা যে কোথায় রাখছি, এদিকেও নাই, এদিকেও নাই। তো গাইস চাবিটা পাইলাম এই যে। তো রোজ দিন ওই যে ওটার নিচে রাখি, তো আজকে রেখে দিছে, মামা লক করছিল ঘর, তো এই বাকেটের নিচে রেখে দিছে। তো মাথা গরম হয়ে গেছিলো আমার, তো কোথায় গেল চাবি, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তারপরে এরকম হয়। চাবিটা বুক খুলিনি, তালাটা সব কিছুতেই ভেজাল। যা ফিনফিন তো খুলে গেছে, তো দেখতেই পারতেছে পুরো অন্ধকার। তো লাইট জ্বলালে ঠিক হবে। এই যে সব লাইট জ্বলাই দিলাম। তো এই যেগুলো ধোয়া আছে, তো ফটাফট ভাতটা বসাই দিব, তারপরে যাবো দোকানে। তো
সবজি কী কী আছে নাই তো দেখে যাই। তো এই যে লঙ্কা পেঁয়াজ আছে, তো আলু নাই, আলু নিতে যেতে লাগবে। তো সারাদিন কাজ করার পরে এটাও লাইট জ্বালাই দেবো। সারাদিন কাজ করার পরে এখন রাঁধতে রাঁধতে তোমার 10টা হয়ে যায়। তারপরেও দেখো এত কাজই শেষ হয় না আমাদের। তো কী করবা, বিদেশে থাকতে গেলে এরকম কিছু এরকমই হয়। তো ব্যাগটাকে রেখে দিলাম নিচে, তো ব্যাগটাকে এখন ঝুলাই দেবো এই যে উপরে, ঝুলযা সেম সেম। তো ঝুলাই দিলাম। তো এদিকে প্রায় কমপ্লিট, এদিকে সব কিছু। তো ঘরটা ঝাড় দিতে লাগবে। তো ওইদিকে অন্ধকার হয়ে গেছে, তো মোটরের পাইপটা লাগাইতে লাগবে, জল উঠাইতে লাগবে। তো মোটরের পাইপটা নিয়ে আসি। এই যে এই জায়গায় আরও লোক কাজে আসে, তো খুলে থুয়ে যায়, তো লাগাই দিতে পারে। আমাদের এদিকে এসে দেরি হয়ে যায় এমনিতেই। কাজের থেকে আসলে আর এক কাজ, বড় কাজ থাকে, এটা রান্না করার কাজ। আগে এটা পরে লাগাবো। তো আগে ঘরের ঝাড় ঠাড় দিয়ে ঠিক করি। তো এই যে ঝাড়ু নিলাম হাতে, তো এখন দিতে লাগবে ঘর ঝাড় সব সাইড। তো এখন এটাকে ঝাড়িয়ে দিলাম, তো আর ঝাড়বো না। এখন যাইতে লাগবে দোকানে, না হলে দেরি হয়ে যাবে আমার। এই কাজের থেকে এসে অনেক ঘোরাঘুরি করতে লাগে। তো এই যে, তো চুলায় ভাত বসাই দিব আর গ্যাসে তরকারি বানাবো। তো ওদেরও আসতে দেরি হবে। তো সবসময় আর এদিককার ঠিকাদার যা আছে ওরা কি চায় তোমার কম কাজ করাতে, যত পারে কত কাজ করাতে, 7টা অবধি কাজ করাতে চায়। তো কি হয়, তো 5:30 অবধি করছি, তারপরে আমি আসছি। তো বাসে করে আসি, তার জন্য দেরি হলো। তারপর অল্প চা খাইলাম। তো কাজ করার পরে কিছু না খেলে ভালো লাগে না, তো খিদা খিদা লাগে। চা খেলাম, দুপুরে অত ভালো করে খাইতে পারি না। তো আজকে খাইছি, তরকারি কিনে নিয়েছিলাম তো হোটেল থেকে। তো বৃষ্টি কোনো কোনো দিন এরকম হয় আমাদের সাথে, আইসে দেখি লাইন নাই, তো জল নাই। তো জল আনতে যাই, ওইদিকে একটা বাড়ি আছে ওই সামনে, ওদিক থেকে তোমার জল নিয়ে আসি, খাওয়ার জল। তারপরে মোটরের জল, ওদিকে একটা কুয়া আছে, তো কুয়াটা দেখাইছি আমি। ওই কুয়ার থেকে বালতি ভরে এনে তারপরে স্নান করে তারপরে রান্না বান্না করতে লাগে। অনেক কষ্ট যারা বাইরে থাকে। তো এটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিবা। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।